আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শব্দ শব্দে কোরআনের অর্থ শিখুন এই সিরিজে আপনাকে স্বাগতম। এই সিরিজে আমরা কোরআন শরীফের প্রতিটি সূরা সুন্দর ও সহজভাবে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি যদি ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করতে থাকেন তাহলে আশা করি অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনি যদি কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না, অথবা কোরআন শরীফ পড়তে পারেন কিন্তু অর্থ বোঝেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ক্লাসে আমরা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখব এবং প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ শিখব। তারপর খুবই সহজ ও সাবলীল ভাষায় পূর্ণ আয়াতের অর্থ শিখব ইনশাআল্লাহ। পাশাপাশি বেসিক গ্রামার ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও জেনে নেব ইনশাআল্লাহ। এজন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে। আর নিয়মিত আরবি ক্লাস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। চলুন আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমরা সূরা ফাতিহা এর সহি শুদ্ধ তেলাওয়াত ও শব্দ শব্দ অর্থ এবং সহজ ও সাবলীল ভাষায় পূর্ণ আয়াতের অর্থ শিখব। পাশাপাশি বেসিক গ্রামার ও সংক্ষিপ্ত ব্যাখ্যাও জেনে নেব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। সূরাতুল ফাতিহা মাক্কিয়া। সূরাতুল ফাতিহা হলো সূরা ফাতিহার একটা নাম। মনে রাখবেন, কোরআন শরীফের যতগুলো সূরা আছে, 114টি সূরা আছে, প্রত্যেকটা সূরার একটা শব্দ দ্বারা নামকরণ করা হয়েছে। সুন্দর একটা শব্দ দিয়ে, যে কোনো একটা শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে। তো ঠিক সেই ধারাবাহিকতায় সূরা ফাতিহাকে সূরাতুল ফাতিহা দিয়ে নামকরণ করা হয়েছে। তো সূরাতুল ফাতিহা মাক্কিয়া। মাক্কিয়া শব্দের অর্থ হচ্ছে যে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কোরআন শরীফের প্রতিটি সূরার শেষে হয়তো মাক্কিয়া অথবা মাদানিয়া লেখা থাকে। যেই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে সেই সূরাটা শেষে লেখা থাকে মাক্কিয়া, আর যেই সূরাটা মদিনা অবতীর্ণ হয়েছে সেই সূরাটা শেষে লেখা থাকে মাদানিয়া। এজন্য সূরাতুল ফাতিহা মাক্কিয়া, অর্থাৎ এই সূরাটা মক্কা অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার সাথে একবার করে তেলাওয়াত করবেন, তাহলে আপনাদের তেলাওয়াতও সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আসুন আমরা বিসমিল্লাহর প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা অর্থ জেনে নিই, পাশাপাশি আমরা বেসিক গ্রামারটাও জেনে নেব ইনশাআল্লাহ। তো শুরুতে আছে বা। বায়ের অর্থ হলো দ্বারা অথবা দিয়ে। বায়ের অর্থ সাথেও হয়ে থাকে অনেক সময়। তো বাটা হলো হরফে জ্বর। এটা আপনারা না বুঝলেও সমস্যা নেই, শুধু জেনে রাখেন। এটা হচ্ছে গ্রামার আর কি, আরবি গ্রামারের কিছু পরিভাষা আর কি। তো বাকে হরফে জ্বর বলা হয়। হরফে জ্বর হলো এমন একটি শব্দ বা হরফ যেটা নিজের অর্থ প্রকাশ করতে পারে না অন্যের সাথে মিলিত হওয়া ছাড়া। অন্যের সাথে যখন মিলিত হয় তখন সে নিজের অর্থ প্রকাশ করতে পারে। তো বা হলো হরফে জ্বর। ইসিম, এটা হচ্ছে ইসিম, এর অর্থ হলো নাম। আর আল্লাহ শব্দ, এটাও ইসিম, এর অর্থ হলো আল্লাহ, কিন্তু আল্লাহর সাথে র যুক্ত হওয়ার কারণ হলো এটা তারকিবে মুজাফ ইলাইহি হয়েছে, আর তারকিবে মুজাফ ইলাইহি হইলে তার সাথে র যুক্ত হয় অর্থ ওঠানোর সময়। এই জন্য আল্লাহ এর সাথে র যুক্ত হয়েছে আল্লাহর। আর রহমান শব্দের অর্থ হচ্ছে পরম করুণাময়, আর রহিম শব্দের অর্থ অতি দয়ালু। মূলত রহমান এবং রহিম শব্দের অর্থ প্রায় কাছাকাছি, তো কিছু পার্থক্য আছে। যেমন রহমান শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা মানে ব্যাপকভাবে, সাধারণভাবে সকল মাখলুকের প্রতি, সকল সৃষ্টির প্রতি দয়ালু বা করুণাময়। আর রহিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বিশেষ করে মুমিনদের প্রতি অতি দয়ালু। এজন্য এখানে দুইটা সিফাত নিয়ে আসছেন। তো বিসমিল্লাহ এর শব্দ অর্থ আমরা আলাদাভাবে জানলাম যে এখানে বাটা হলো হরফে জ্বর, আর সবগুলো শব্দ এখানে ইসিম হয়েছে। ইসিম হলো এমন শব্দকে বলে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু তার মধ্যে কোনো ক্রিয়া বা কোনো কাল পাওয়া যায় না। যেমন এই কাজটা করা হয়েছে বা কাজটা করা হবে, এরকম মানে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকালে কোনো কাজ করা হয়েছে, এই ধরনের অর্থ পাওয়া যায় না, তাই কি ইসিম বলে। সামনে আসবে ফেল। ফেলটা হলো যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু তার মধ্যে কাল পাওয়া যায় যে সে এখন কাজটা করেছে অথবা সামনে করবে বা এখন করতেছে, এরকম মানে কাল পাওয়া যাইব। তো ঠিক আছে, এখানে হচ্ছে এই শব্দগুলো ইসিম হয়েছে আর এটা হচ্ছে হরফে জ্বর হয়েছে। তো এটা বেসিক গ্রামার, না জানলেও সমস্যা নেই, না বুঝলেও সমস্যা নেই, বাস শুধুমাত্র জানার জন্য এখানে দেওয়া রাখা হয়েছে। তো সম্পূর্ণ বিসমিল্লাহর অর্থ হলো যে আমরা সবাই জানি
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই শুরু করছি শব্দটা মূলত অতিরিক্ত যোগ করতে হয় অর্থ মেলানোর জন্য। এই শব্দটা এখানে আরবি নাই, আরবিটা আমাদেরকে মনে মনে ধরে নিতে হয় যে এখানে একটা আশ্রয় শব্দ লুকায়িত আছে, উজ্জ আছে। তো আশ্রয় শব্দের অর্থ হচ্ছে আমি শুরু করছি। তো বিসমিল্লাহ শব্দের অর্থ হলো যে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতটা আমার সাথে সাথে আপনারাও একবার পড়ে নিন। তো এখন আসেন আমরা প্রতিটা শব্দের আলাদা আলাদা অর্থ জেনে নেই। আলহামদু শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। এই যে লিল্লাহি, এখানে দুইটি শব্দ, একটা হচ্ছে লি, একটা হচ্ছে আল্লাহ। লি অর্থ জন্য, আর আল্লাহ অর্থ আল্লাহ। তো সম্পূর্ণ লিল্লাহি দুইটা মিলে আল্লাহর জন্য, ঠিক আছে। রব্বুন অর্থ প্রতিপালক, আল আলামিন অর্থ সকল জগৎ। সকল জগতের এই যে শেষে র যুক্ত হয়েছে, আগে বলছি যে মুজাফিলি হয়েছে তারকিবে, এই কারণে শেষে র যুক্ত হয়েছে দুইটাকে মিলানোর জন্য। তো এখানে দেখেন আল্লাহ শব্দটা ইসিম, তারপরে এই আলহামদু শব্দটা ইসিম, এরপরে লামটা হচ্ছে হরফে জ্বর। হরফে জ্বর হলো যে কোনো শব্দের শুরুতে এসে ওই শব্দটাকে জের দেয়, যেমন আল্লাহ শব্দের শুরুতে লাম এসে আল্লাহকে জের দিয়েছে লিল্লাহি, ঠিক আছে। এর লামের অর্থ হলো জন্য, ঠিক আছে। আর এই হরফে জ্বর এবং তারপরে শব্দ দুইটা মিলে একসাথে জ্বর ও মাজরুর হয়। শুরুতে লাম হলো জ্বর আর আল্লাহ হলো মাজরুর, জ্বর আর মাজরুর। আর এই নিচের দুইটা হচ্ছে রব্বুন এবং আলামিন, দুইটা হচ্ছে ইসিম। রব্বুন শব্দের অর্থ প্রতিপালক, আর আল আলামিন সকল অর্থ হলো সকল জগৎ। মূলত আল আলামিন শব্দটা বহু বচন, এর এক বচন হলো আলম, আলম অর্থ জগৎ, আল আলামিন বহু বচন সকল জগৎ। তো সম্পূর্ণ আয়াতের অর্থ যদি আমরা একসাথে মিলাই, যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের প্রতিপালক, ঠিক আছে। এই যে সমস্ত প্রশংসা লিল্লাহি আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি সকল জগতের প্রতিপালক। এরপর আসেন পরের আয়াত, আর রহমানির রহিম, ঠিক আছে। আপনারা আমার সাথে পড়ে ফেলুন। এরপরে আর রহমান শব্দের অর্থ পরম করুণাময়, আর রহিম শব্দের অর্থ অতি দয়ালু। এটা আমরা বিসমিল্লাহের মধ্যে পড়ে আসছি, এটার মধ্যে কিছু পার্থক্য আছে যেটাও আমরা বিসমিল্লাহের মধ্যে জেনে আসছি। তো দুইটা শব্দ ইসিম, যার অর্থ হলো যিনি পরম করুণাময় অতি দয়ালু। এরপর আসেন পরের আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, আপনারা আমার সাথে একবার পড়ে ফেলুন। তো মালিকুন শব্দের অর্থ হলো মালিক বা অধিপতি, বাদশাহ, সম্রাট, এই ধরনের আরও অর্থ হতে পারে। ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে দিন। তো এখানে দিনের হওয়ার কারণ এই যে এখানে এই ইয়াউমুন শব্দটাও মুজাফিল হয়েছে, যে এই জন্য শেষে র যুক্ত হয়েছে। আর দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান দিবস বা বিচার দিবস অথবা কিয়ামত দিবস, যে কোনো অর্থ করতে পারেন। সো মালিক ইয়াউমিদ্দিনের সম্পূর্ণ অর্থ হলো যে শেষের থেকে অর্থ উঠবে বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক বা কিয়ামত দিবসের মালিক অথবা প্রতিদান দিবসের মালিক, এভাবে অর্থ করা যায়। তিনটা শব্দ এখানে ইসিম হয়েছে। এরপর পরের আয়াতে আসুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার সাথে একবার বলে ফেলুন। সো ইয়াকা শব্দের অর্থ হলো যে শুধুমাত্র তোমাকেই, শুধুমাত্র তোমাকেই। এই ইয়াকা শব্দটা হলো জমির। জমির বলা হয় সর্বনাম, কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে জমির বলা হয়। তো এটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে সরাসরি আল্লাহর নাম এখানে উল্লেখ না করে এই জমির দ্বারা আল্লাহ তাআলাকেই বোঝানো হচ্ছে যে শুধুমাত্র তোমাকেই, অর্থাৎ আল্লাহ তাআলাকেই। না আবুদু, আমরা ইবাদত করি, এটা ফেল। এখানে ফেল বলছিলাম যে ফেল হলো যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং কোনো কাল পাওয়া যাবে, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। আমরা ইবাদত করি মানে আমরা সবসময় আপনার ইবাদত করি, এটা করা, কোনো একটা কাজ করা বা হওয়া বোঝায়, ঠিক আছে। না আবুদ এটা ফেল, যার অর্থ হচ্ছে আমরা ইবাদত করি। ওয়াও অর্থ হচ্ছে এবং, এটা হচ্ছে হরফে আতফ। হরফে আতফ বলা হয় একটা শব্দ বা একটা শব্দকে আরেকটা শব্দের সাথে মিলানোর জন্য, অথবা একটা বাক্যকে আরেকটা বাক্যর সাথে মিলানোর জন্য মাঝখানে একটা শব্দ ব্যবহার করতে হয়, সেই শব্দটা হলো ওয়াও। তো এটাকে হরফে আতফে বলে, হরফে আতফ বলে। এই শব্দটা মূলত দুইটা শব্দকে অথবা দুইটা বাক্যকে একসাথে মিলানোর জন্য ব্যবহার করা হয়। তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা শুধুমাত্র তোমাকে, আর নাস্তাঈন আমরা সাহায্য চাই, এটাও ফেল। নাস্তাঈন আমরা সাহায্য চাই। তাহলে ইয়াকা না'বুদু, আমরা, এখানে তখন পূর্ণ অর্থটা দেখেন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। এই যে আল্লাহ তাআলাকে বুঝাইতেছে যে
আল্লাহ তাআলাকে আমরা বলতেছি যে আমরা একমাত্র তোমারই ইবাদত করি, ইয়াকা নাবুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি। এই ওয়াওটা এসে আবার এই শব্দটা, এই বাক্যটা এটার সাথে মিলাই দেবে। এবং অর্থ এবং আমরা একমাত্র তোমারই সাহায্য চাই, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং আমরা একমাত্র তোমারই সাহায্য চাই। এরপরে আসেন পরের আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা একবার বলে ফেলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এখানে এই শব্দগুলো আমরা অর্থ জেনে নেই। ইহদি অর্থ হচ্ছে হেদায়েত দাও, ইহদি অর্থ হেদায়েত দান করো। এটা হচ্ছে ফেল আমর। ফেল আমর বলা হয় আদেশসূচক ফেল, অর্থাৎ কোনো কাজের আদেশ করা বা অনুরোধ করা বোঝায় এমন ফেলকে, এমন শব্দকে ফেলে আমর বলে। তো আমরা আল্লাহ তাআলার কাছে কী করতেছি, অনুনয় বিনয় করতেছি বা আমরা অনুরোধ করতেছি যে ইহদি, আপনি আমাদেরকে পথ দেখান। এই যে না অর্থ আমাদের, ইহদি না, আপনি আমাদেরকে পথ দেখান। সিরাত অর্থ হচ্ছে পথ, ঠিক আছে। ইহদিনা সিরাত, আপনি আমাদেরকে পথ দেখান। আল মুস্তাকিম সরল সঠিক। তাহলে ইহদিনা, আপনি আমাদেরকে দেখান। আর সিরাত আল মুস্তাকিম সঠিক পথ বা সরল পথ। তো পূর্ণ আয়াতের অর্থ হলো যে আপনি আমাদেরকে সরল পথের হেদায়েত দান করো, হেদায়েত দাও অথবা পথ দেখাও, সরল পথের হেদায়েত দাও। এরপরে আসেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আপনারা একবার বলুন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তো সিরাত শব্দের অর্থ আমরা আগেই পড়ে আসছি যে পথ। আল্লাযীনা এটা হচ্ছে ইসমে মৌসুল। ইসমে মৌসুল এটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য ব্যবহার হয়। যে আল্লাযীনা যারা, আল্লাযীনা অর্থ যারা, আন'আমতা হচ্ছে তুমি অনুগ্রহ করেছো, এটা হচ্ছে ফেল। তুমি অনুগ্রহ করেছো, আলা অর্থ উপরে, আর হিম অর্থ তাদের, হিম অর্থ তাদের। এখানে র হবে, এটা মূলত এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে হবে র, তাদের। তো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আলাইহিম তাদের উপর। আলা অর্থ উপরে, হিম অর্থ উপরে, আলা অর্থ উপরে, হিম অর্থ তাদের, আর দুইটা একসাথে হলো তাদের উপর। তো এখানে হচ্ছে আলা অর্থ হরফে জ্বর, আলা হলো হরফে জ্বর আর হিম হলো জমির। তো দুইটা মিলে কী হয়েছে, জ্বর ও মাজরুর। এজন্য সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম অর্থাৎ তাদের পথ, যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। মানে আপনি আমাদেরকে তাদের পথ দেখাও, তাদের পথে হেদায়েত দাও, যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। এরপর আসেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুন্দর করে আমার সাথে একবার বলে ফেলুন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে 4 আলিফ টান হবে। তো এখানে গায়রুন শব্দের অর্থ হচ্ছে নয় বা ব্যতীত, এই শব্দটা ইসিম। আল মাগদুব অর্থ হচ্ছে যারা ক্রোধের পাত্র হয়েছে, যারা ক্রোধের পাত্র হয়েছে। এটা হচ্ছে ইসমে মৌসুল। ইসমে মৌসুল বলা হয় যার উপরে কোনো কাজ প্রতীত হয়, যার উপরে কোনো কাজ করা হয়। তো যারা ক্রোধের পাত্র হয়েছে, আলা অর্থ উপরে আর হিমত্ব তাদের, এখানেও টাইপিং মিস্টেক হয়েছে, এখানে র হবে, হিম তাদের। আলাইহিম অর্থ হলো তাদের উপর, আলাইহিম একসাথে অর্থ হলো তাদের উপর। আর ওয়া অর্থ এবং, লা অর্থ নয়, এই লাটাকে লায়ে নফি বলে, লাটাকে লায়ে নফি বলে। এর অর্থ হচ্ছে না। লায়ে নফি হলো যে অর্থ, যে লাটা না বোধক অর্থ দেয়। আর দলিন অর্থ হচ্ছে পথভ্রষ্ট, পথভ্রষ্টরা, দলিন যারা পথভ্রষ্ট। তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর অর্থ হলো যে তাদের পথ নয় যারা তোমার ক্রোধের পাত্র হয়েছে এবং যারা পথভ্রষ্ট। মানে আপনি আমাদেরকে তাদের পথ দেখায়েন না, তাদের পথে হেদায়েত দিয়েন না যারা তোমার ক্রোধের পাত্র হয়েছে এবং যারা পথভ্রষ্ট। তো এখানে ছিল হচ্ছে, এখানে মূলত আমাদের সূরা ফাতিহা এর শব্দে শব্দ অর্থ এবং সুন্দর তেলাওয়াত, পাশাপাশি শাবলির অর্থ জেনে ফেললাম এবং সংক্ষিপ্ত ব্যাখ্যাও জেনে ফেললাম ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে নিচে কিছু পরিভাষা দেওয়া আছে যেগুলো আমাদের এখানে আছে, যে ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে, জমির কাকে বলে। এটা পিডিএফ থাকবে ইনশাল্লাহ। আপনাদের যাদের প্রয়োজন হবে তারা ইনশাল্লাহ কমেন্টে জানাবেন, তাদের কাছে পিডিএফটা পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা সূরা ফাতিহা এর সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখলাম, পাশাপাশি প্রতিটা শব্দের আলাদা আলাদা অর্থ শিখলাম এবং পুরো আয়াতের সুন্দর ও সাবলীল ভাষায় অর্থ জেনে নিলাম। পাশাপাশি বেসিক গ্রামারও শিখে ফেললাম, এখানে সংক্ষিপ্ত গ্রামার দেওয়া আছে। আর যদি বিস্তারিতভাবে আপনারা গ্রামার শিখতে চান তাহলে আমার ফ্রি কোর্স আছে চ্যানেলে, আপনারা সেখান থেকে নাহু সরফ, এলমে সরফ এবং
ইলমে নাহওয়ের কোর্স করতে পারেন, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ অন্য সূরা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের কাছে যাতে তারাও শিখতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।